শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও আছি। এই দেখো কুমড়োগুলো পাখি খেয়ে নিচ্ছে। হাফ খেয়েছে, হাফ রেখে দিচ্ছে। এই গাছটা আর বাড়লো না। আর এই দেখো এই পাণ্ডবটা মানে কালকে ফুটবে, এটা নিচে একটা আছে, কিন্তু গাছগুলো পুরো নষ্ট করে দিয়েছে হলুদ হয়ে। আর দেখো দোপাটি ফুল কত ফুটেছে, দুটো আজকে কমলা সুন্দরী, কালকে একটা ফুটবে, আজকে দুটো ফুটবে। আর পিঁপড়ে দেখো কি বলবো, এই যে একটা ফুটেছে। গাছে ফুল ফুটলে এত ভালো লাগে দেখতে। এই দোপাটি ফুলগুলো ফুটেছে, কত সুন্দর লাগছে দেখতে। এদিকেও দেখো দোপাটি ফুল সব পড়ে পড়ে যাচ্ছে। আর পুজো দিতে পারছি না, কি বলবো, আর পুজো আমার নষ্ট হচ্ছে। দাদার নিচ থেকে জবা ফুল তুলেছে, কটা দিলাম, তুলে পুজো দিয়েছে। আর এই যে নতুন গাছ, দেখা যাক কি হয়। ওই যে সূর্য মামা উঠেছে, বাবা এখন সূর্য মামা উঠবে, পরে খেল দেখিয়ে দেবে একদম কোথা থেকে যে বৃষ্টিটা আসবে। কালকে তো তোমাদের দাদাভাই অফিস থেকে আসার সময় বললো তো জল সারা রাস্তায়, মানে কি অবস্থা। এই দেখো যে গোলাপটা রয়েছে এখানে, ওপরেরটা ফেলে দিতে হবে। যে অপরাজিতা ফুল ফুটেছে, ভেতরে পুজো আছে, এখানেও আছে। চলো চলে যাই। ছাদ থেকে নেমেই দেখো বেশ এখন তো কিন্তু রোদ উঠেছে, বেশ ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর রোদ উঠেছে তো বেশ ভালোও লাগছে, জানো তো। মানে এক নাগাড়ে সব সময় বৃষ্টি, তবে এই রোদকে বেশিক্ষণ বিশ্বাস করা যায় না, কখন যে আবার নেমে পড়বে কি বলবো। আর আমি ঝাড় দেওয়ার সময় না যদি একটু এদিক ওদিক কিছু দেখি, সঙ্গে সঙ্গে আমি ঝাড়ু দিয়ে ঝেড়ে দিই। নাহলে ওই মাকড়সার ঝুল টুল থাকলে না বড় বিরক্তি লাগে। আর দেখবে যারা একটু সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে, তাদের চোখে একটু ধুলো টুলোগুলো একটু বেশিই পড়ে। আর যারা মানে ধরো পড়ে না, তাদের চোখেও পড়ে না। আমি দেখি তোমার আশেপাশে আছে, কিন্তু আমার চোখে একটু বেশিই পড়ে, সত্যি কথা বলতে কি। আর মাকড়সা টাকড়সাগুলো খুব বদমাশ হয়ে গেছে, যেই ঝেড়ে দেবো সঙ্গে সঙ্গে আবার ওখানে চলে আসবে। তারপরে যাই হোক, ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেল, ঘর মোচাও হয়ে গেছে, জানো তো। এই দেখো টিফিনের জন্য একটু পরোটা বানিয়ে নিচ্ছি, মা মেয়ে দুজনে খাবো। পরোটা টরোটা সব খাওয়া হয়ে গেছে। আর সকালে তরকারি করেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য, সেটা এখান থেকে ছিল, আমাদের হয়ে গেছিলো তরকারি টিফিনটা। আর এদিকে দেখো আজকে তো নিরামিষ, মঙ্গলবার, ওই জন্য ছোলার ডালের একদম বড়া করে নিচ্ছি। খুব ভালো হয় জানো তো, পুরো ধোকার মতো খেতে লাগে বড়াগুলো। এর মধ্যে অনেক কিছু মশলা টশলা দিই, ওই মৌরি তারপরে তোমার মৌরিটা পেস্ট করার সময় দিয়ে দিই, কাঁচা লঙ্কা, একটু চিনি নুন সব দিয়ে ঠিক করি, খুব ভালো হয়। তবে তেলও লাগে। আর কড়াটা দেখো না কী হয়েছে, মাছ আমার দম বেড়ে যাবে। কী বলো তো, সাদা তেলে না ভাজলে পরে ভীষণ আঠা আঠা মতো লেগে যায় সাইডে। তাই দেখছি যে, আর ওই ননস্টিকের কড়া আছে, আবার আর একটা নামাবো, এমনিতেই দুটো কড়া হয়ে গেছে, কত করা যায় বলো। তারপরে ওই যে দেখলে তো আলু বেশ সুন্দর করে দিলাম, একটু বেশি করে আলু ঠালু দিয়ে, ওই যা সাদা জিরে তেজপাতা এসব ফোড়নে দিয়ে একটু দারচিনিটে দিয়েছি, দিয়ে আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। মশলাটাও রেডি করতে হবে। এরপরে দেখো এখানে একটু একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, আর 5 ফোড়ন দিয়েছি অল্প করে একটু দিয়ে। কুমড়োগুলো দেখো এই যে চাকা চাকা মতো ছোটো মানে ছোটো ছোটো সাইজে কেটে ভাজা মতো, ছেচকিও বলে ভাজা মতো করে, এটাই ভালো লাগে এখন খেতে। কারণ কুমড়ো না দুদিন ফ্রিজে রেখে দিলে যেন একটু কেমন কেমন জম্বি, বর্ষাকাল তো জলসা হয়ে যাচ্ছে। আর আগের মতো কুমড়ো যেন আর বাজারে পাওয়া যায় না এখন। যাই হোক, এবার দেখো বড়াগুলো বেশ অনেকটাই তেল লাগলো ভাজতে, কিছু তো খেতে হবে, আর তেল আর কী বলবো। আর এবার মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, যা মশলা দিই চলতি। আর টমেটো কেচাপ একটু দিয়ে দিই, খেতে খুব ভালো হয়। আর তবে এখানে একটু ঝোল ঝোল মানে গ্রেভি রাখতে হবে, কারণ বড়াতে প্রচণ্ড জল মানে ঝোলটা টেনে নেবে। দেখো এখন এই যে এটা আলুটা সেদ্ধ হোক, আর এদিকে দেখো কুমড়োটা আমার হয়ে গেছে। বেশ একটু দুই একটা একটু চিনির দানা দিয়ে দিয়েছি, এটা খারাপ হয়নি, খেতে বেশ ভালোই লাগছিলো, একটু ঝাল ঝাল মতো হয়েছিল। ওই যেহেতু তাই বলছি, বাবা একটা শুকনো লঙ্কারই এত ঝাল। আমরা তো শুকনো লঙ্কা খাই না, ওই ফোড়নেই দিয়েছিলাম। আর এই দেখো আলুগুলো সেদ্ধ হওয়ার পর বড়াগুলো দিয়ে দিয়েছি, একদম পুরো ধোকার ডালনা যেরকম লাগে না, সেরকম খেতে হয়, খুব ভালো হয় খেতে। আর কাঁচকলা দিয়ে করলে তো আর কাঁচকলার কোপ্তাকারি হয়ে যায়। আর এবার ঘি গরম মশলাও দিয়ে দিয়েছি একটু। বলো কেমন হয়েছে, তোমরা তোমরা তো দেখে বলতে পারবে, তাই না। তারপরে দেখো আজকে আর ডাল করলাম না, জানো তো, কালকে তেঁতোর ডাল দেখো কতটা রয়ে গেছে, সেটাই গরম করে নিচ্ছি। আর এই তেঁতোর ডালটা খেতে না এত ভালো লাগে, খুব ভালো লাগে খেতে, মানে নামমাত্র তেঁতো, বেশ সব কিছু সমান থাকে।
তারপরে রান্না তো হলো ওই যে, এবার কড়া টড়া নিয়ে আমার চিন্তায় পড়ে গেছি। দুটো কড়া হলে ছোটো কড়াটা অতটা খাটনি হবে না, বড়ো কড়াটা দেখে তো আমার হয়ে গেছে। এই যে নতুন স্কচ ব্রাইটটা নামিয়ে নিলাম দেখি, আর কারণ এটা এখন বেশ ভালো ধারালো আছে, এটা ভালো পরিষ্কার করা যাবে এখন। আমি ওরকমই করি জানো তো, যখন প্রথম স্কচ ব্রাইটটা বার করি না, ওটা দিয়ে শুধু কড়াগুলো মাজি, কারণ কড়াগুলোই তো মেন মাজা। আর গ্যাসের ওখানে যদি কিছু লেগে যায় চিকিগুলোতে, ওগুলোতে মাজি। দেখো এই যে ভালো করে কড়াটা মেজে নিচ্ছি। এই কড়া দুটো মাজতেই আমার কত সময়। আরগুলো দেখো কোনো ব্যাপার না, সব স্টিলের। এর একটুখানি স্কচ ব্রাইটে ভিম লিকুইড দিয়েই তো মাজি, একটু লিকুইড দিয়ে করলে হয়ে যায়। কিন্তু এই কড়া, তারপরে ধরো যেটাতে দুধ জাল দেওয়া হয়, চা করা হয়, এগুলোও মাজতে খাটনি বেশি হচ্ছে, সবচেয়ে কড়া মাজতে। কিন্তু আর কি করা যাবে, মাজতে তো হবে। তাও তো আমি ভাতের হাঁড়ি ইউজ করি না, তোমরা দেখোই। আমাদের এখানে আমার সবসময় ইউজ করতে না, ভাতের আমি দেখিনি এখানে এসে। তোমার ডেচকিতেই ভাত করা হয়। আমি তো এখন স্টিলেরই করি, স্টিলের ডেচকিটা তো ভালো হয়। দুটো রকম কেনা রয়েছে, আরও রয়েছে একটা বড়, ওটা কোনো পারপাসে লাগলে ইউজ করি। তারপর দেখো এই যে কড়া মাজতে মাজতেই তো মানে ভোর হয়ে গেল, কি বলবো আর। সব বাসন টাসন মেজে উদ্ধার করলাম, ওইখানে বক্সে সব দিয়ে রেখেছি, একটু জলটা ঝরুক, তারপরে এদিকে নিয়ে আসবো। আর এদিকে এখন গ্যাস মুছতে হবে। ভাতের মাঠটাও দেখো, ওই যে মাঠটা গালছি, ওটাও মেজে দিতে হবে। ভাতটা হয়ে এসেছে, একটু বেশি করে রেখে দিলে না, মাঠটা ঝরে গেলে ভাতটা ঝরে ঝরে থাকে। দেখো এবার সব থেকে বড়ো কষ্ট আমি বলি না, এই রান্না করার পর সমস্ত পরিষ্কার করা। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধুরা আছো, প্লিজ ভিডিওটা দেখে শুধু কমেন্টস করে বাড়ি চলে যেও না, একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো সাবস্ক্রাইব করে তো কোনো কষ্ট হয় না, তাই না? আর কোনো আলাদা নেট খরচাও হয় না। যাই হোক, বললাম তোমাদের একটু। আর পুরনো বন্ধুরা, তোমরা তো ভিডিও দেখছো, কেউ স্কিপ করে দেখো না, সবারই সংসারে কাজকর্ম আছে আমি জানি। তোমরা চালিয়ে রেখো, তাতেই হবে, তাতেই আমি খুশি। কি বলবো বলো, তোমরা তো দেখতে পাচ্ছ চ্যানেলটার কত বছর ধরে, 3টে বছর ধরে খেটে যাচ্ছি, কিচ্ছু করতে পারিনি। সবাই তো একটা আশায় থাকে, তাই না বলো? যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, কি আর বলবো বলো। দেখো বন্ধুরা, সব মেলে দিয়ে গেলাম, 1:25 বাজে। আজকে একটু মাঝখানে মেঘলা করে এসেছিলো, আবার একটু ওই সূর্য মামা। যাই হোক করে, তবে আমি তো হালকা ড্রায়ার করে দিয়ে গেছি যতক্ষণ থাকে। ব্যাগটাও ধুয়ে দিয়েছি একটা, দাদা বেরোতেছে। আর কালকে কলকাতার দিকে এত বৃষ্টি হচ্ছিলো, পুরো একদম মানে কী অবস্থা। এই বর্ষাকাল না, এই জন্য খুব বিরক্তি লাগে। চলো যাই। এই দেখো বন্ধুরা, আবার দেখো আকাশটা মেঘলা মেঘলা করে এসছে, মানে এনে দিয়েও শান্তি নেই, জানো তো। চলো খাওয়া দাওয়াটা করে নিই আগে। এই যে ডাল ছিল, দেখলাম গরম করে নিয়েছি, আর এই যে একটা করে এক্সট্রা পকোড়া রেখে দিয়েছি। আর এই ছোলার ডালে এরকম করে পুরো ধোকার ডালনার মতো খেতে লাগে। দেখো একটু শুয়েছিলাম, হঠাৎ দেখতে পাচ্ছি মানে বেডরুম থেকে কী হলো, অন্ধকার হয়ে যাচ্ছে কেন। মাঠ ছুট ছাদে, কত জামা কাপড় ব্যাগ ফ্যাগ মানে তুলে ঘরে আনতে আনতেই নেমে গেল। দেখো এত শরীরটা খারাপ করছে, একটু শুয়েছিলাম। সত্যি মানে আমি তো জানি ছাদে জামা কাপড় দিয়ে শান্তি নেই, এই নেমে পড়লো। এখন রাস্তাঘাটগুলো বেশ শুকিয়ে গেছিলো, কিন্তু কি ভ্যাপসানি গরম, কি বলবো বন্ধুরা তোমাদের। চলো, তারপরে দেখো বাইরে বৃষ্টি পড়ছে, একটু মুড়ি ভাজা করছি বাদাম ভেজে, না এর মধ্যে আবার একটু চানাচুরও দিয়ে দিয়েছি জানো তো। আর একটা ছোট্ট শুকনো লঙ্কা সামান্য একটু ছিঁড়ে দিয়েছি, লঙ্কাগুলো এত ঝাল কি বলবো। আর কালো জিরে দিয়ে দিয়েছি, এত ভালো লাগে না এই মুড়ি ভাজাটা খেতে, খুব ভালো হয়েছিল জানো তো মুড়ি ভাজাটা খেতে। আর একটু বৃষ্টি বৃষ্টি পড়লেই না আমি চিড়ে ভাজা মুড়ি ভাজা এগুলো করি। চলো আজকে এই মুড়ি ভাজা দেখতে দেখতেই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।